নমস্কার বন্ধুরা, এই গরমে আমি নিয়ে চলে এলাম সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। তার জন্য আমি মাছটাকে সবার প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলবো। মাছটা ধোয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ, দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন আলু, পেঁপে আর ঝিঙে, আর মশলা নিয়ে নিয়েছি আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। এটা আমি মিক্স করে নেব। এবার কড়াই নিয়ে নেব একটু তেল, তারপরে দিয়ে দেবো ওই মাছগুলো এক এক করে ছেড়ে দেবো, দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়ে আস্তে করে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম এবং ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুটা, আর একটু নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। তারপর আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে, একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, একটু হলুদ আর জল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষে নেব। তারপরে দিয়ে দেবো ঝিঙেটা, লাস্টে দিয়ে দেবো, কারণ হচ্ছে ঝিঙেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য ঝিঙেটা আমি লাস্টে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জলটা একটু বেশি দেবো, যেহেতু ঝোলটা পাতলা হবে। তারপর জলটা দিয়ে আমি একটু ফোটার অপেক্ষা করব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। জলটা আমার ফুটে গেছে এবং সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেবো, আর একটুখানি অপেক্ষা করব ঝোলটা ফোটার জন্য। ঝোলটা আমার ফুটে গেলে মাছটা আমার কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। ঝোলটা আমার ফুটেও গেছে, মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এইভাবে মাছটা এবার করে দেখবেন, খুব স্বাদও হয় এবং শরীরের পক্ষে খুব উপকারও।